আসসালামু আলাইকুম। আমি ফেরদৌস শুভ। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। যে সকল বাবা মায়ের কোনো পুত্র সন্তান নাই, শুধুমাত্র কন্যা সন্তান আছে। এক্ষেত্রে কন্যা সন্তান একটি, দুইটি বা তার বেশিও হতে পারে। এক্ষেত্রে তারা মারা যাওয়ার পরে তাদের কন্যা সন্তানরা কতটুকু সম্পত্তি পাবে, বা তারা কি সকল সম্পত্তি পাবে? যদি তারা সকল সম্পত্তি না পায় বাবা মা মারা যাওয়ার পরে, তখন কি করলে বা কোন প্রসিডিউরটা ফলো করলে তার কন্যা সন্তানরা সকল সম্পত্তি পাবে? তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওতে আমি শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী। তো প্রথমেই বলি, যাদের কোনো পুত্র সন্তান নাই, শুধুমাত্র কন্যা সন্তান আছে, তারা যদি মারা যায় তাদের কন্যা সন্তানের নামে তার সম্পত্তি উইল বা গিফট বা এরকম কোনো কিছু না করে, তাহলে তার কন্যা সন্তান কখনোই তার সকল সম্পত্তি পাবে না। যদি কারোর কন্যা সন্তান একটি হয়, তাহলে এক্ষেত্রে তার সম্পত্তি পাবে যদি তার বাবা তার কন্যার নামে তার সম্পত্তি লিখে দিয়ে না যায়, বা উইল, গিফট বা এরকম কোনো কিছু না করে, তাহলে সেই কন্যা সন্তান তার বাবার মৃত্যুর পরে পাবে তার বাবার যে মোট সম্পত্তি আছে সেই সম্পত্তির হাফ অংশ। অর্থাৎ তার বাবার যদি মোট সম্পত্তি থাকে 2 বিঘা, তাহলে সেই কন্যা সন্তান পাবে তার মোট সম্পত্তির 1 বিঘা জমি। এবং যদি কারোর কন্যা সন্তান 2 বা তার অধিক হয়, তাহলে সেক্ষেত্রে যদি সেই বাবা মারা যায়, তাহলে সেক্ষেত্রে পাবে তার যে মোট সম্পত্তি আছে মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগ। অর্থাৎ মোট সম্পত্তি যদি 3 বিঘা হয়, তাহলে এই মোট সম্পত্তির যে 2 বিঘা জমি এই সকল কন্যার ভাগ করে পাবে। এখন আপনাদের মনে তো প্রশ্ন আসছে, এই যে কন্যা সন্তান 2-এর অধিক বা একজনের ক্ষেত্রে পাচ্ছে অর্ধেক এবং 2 জনের ক্ষেত্রে পাচ্ছে 3 ভাগের 2 ভাগ, তাহলে বাকি যে সম্পত্তিটা, এই সম্পত্তিটা আসলে কীভাবে? এক্ষেত্রে আসলে বাকি সম্পত্তিটা পাচ্ছে যে যে ব্যক্তিটা মারা গেল, তার মা যদি জীবিত থাকে তার মা একটা ভাগ পাবে, এবং তার মায়ের ভাগ দেওয়ার পরে যদি তার স্ত্রী থাকে তাহলে তার স্ত্রীর ভাগটাও দেওয়ার পরে বাকি সম্পত্তিটা পাবে তার ভাইয়েরা। তার ভাই যদি জীবিত থাকে তাহলে তার ভাইয়েরা পাবে সম্পদ, এবং তার ভাইয়ের যদি জীবিত না থাকে তাহলে পাবে তার ভাইয়ের যদি কোনো ছেলে থাকে তাহলে সেই ছেলে পাবে বাকি সম্পত্তিটা। ফর এক্সাম্পল, যদি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, ধরেন রহিম তার 2টি কন্যা সন্তান থেকে মারা গেল, এবং রহিমের মোট সম্পত্তি আছে 3 বিঘা। এখন রহিম মারা যাওয়ার পরে রহিম তার কন্যা সন্তানের নামে গিফট বা উইল অন্য কোনো কিছু করলো না। রহিম মারা যাওয়ার পরে তার যে 2টি কন্যা রেখে গেল, এই 2টি কন্যা হবে রহিমের ওই যে 3 বিঘা সম্পত্তি, ওই 3 বিঘা সম্পত্তির মোট 2 বিঘা জমি। এবং বাকি যে 1 বিঘা সম্পত্তি, এক্ষেত্রে যদি রহিমের কোনো মা জীবিত না থাকে বা রহিমের যদি তার স্ত্রী জীবিত না থাকে, তাহলে ওই 1 বিঘা সম্পত্তি হবে রহিমের যদি ভাই থাকে তাহলে সে রহিমের ভাই, এবং যদি রহিমের ভাইও জীবিত না থাকে তাহলে হবে রহিমের যে ভাইয়ের ছেলে আছে সেই ছেলে। এখন হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন আসছে যে এক্ষেত্রে তো আসলে কন্যার সাথে হয়তো একটু অন্যায় হচ্ছে, কিন্তু আসলে এটা আসলে অন্যায় না। এটা আমাদের মুসলিম শরিয়া আইন বা মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী এটা লিগাল, এবং এইটাই আমাদের দেশে ফলো করা হয়। আমাদের দেশের আইনও এই মুসলিম ফারায়েজ আইনটা ফলো করে। এখন আমি আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করব। যদি কেউ চায়, বা যদি আমি রহিমের কথাই বলি, রহিম যদি চায় যে তার সকল সম্পত্তি, তার 3 বিঘা সম্পত্তি সে তার কন্যাদের নামে দিতে, এটা কি সম্ভব হবে? সাধারণত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে মুসলিম শরিয়া আইন অনুযায়ী এবং আমাদের দেশের আইন অনুযায়ী এটা কিন্তু সম্ভব না। এখন এটা কি সম্ভব হবে? এটার কি কোনো প্রসেস আছে? তো আমি এখন এই বিষয়ে নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলবো যে এটা আসলে সম্ভব, এবং এটা যে প্রসেসটা, এই প্রসেসটিকে আরবি ভাষায় বলে হলো হেবা, এবং আমাদের ইংলিশে এটাকে বলে গিফট। গিফটের মাধ্যমে চাইলে কোনো পিতা তার সকল সম্পত্তি তার কন্যা সন্তানদের নামে দিতে পারে। এক্ষেত্রে তার যে ভাই, তার ভাইয়ের কোনো কিছু করার নাই, বা তার যদি মা জীবিত থাকে বা তার যদি স্ত্রীও থাকে, সে যদি তার সন্তানের নামে এটি গিফট করে যায় তাহলে তারও কিছু করার নেই। গিফটের মাধ্যমে একটি পিতা চাইলে তার সকল সম্পত্তি তার কন্যার নামে লিখে যেতে পারে, এবং এক্ষেত্রে একটি কাজ সে করে যেতে পারে। সে যদি গিফটের মধ্যে একটি শর্ত দিয়ে যায় যে যদি তখন সে মারা যাবে তারপরেই তার কন্যা সন্তান তার সকল সম্পত্তি হবে, তাহলে সে যখন মারা যাবে তখনই মাত্র তার কন্যা সন্তান তার সেই বাবার সম্পত্তিটা পাবে, এবং এক্ষেত্রে তার বাবার সকল সম্পত্তি সে পাবে। এখন আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলবো, সেটা হলো উইল নিয়ে। আমরা অনেকেই ভাবি যে উইল করে গেলেই তো হয়। আসলে উইল নিয়ে আমাদের অনেকেরই বিভিন্নভাবে ধারণা আছে, কিন্তু এই যে এই মুসলিম ফারায়েজ আইন অনুযায়ী বা আমাদের দেশের আইন অনুযায়ী উইল করে গেলে কিন্তু কখনোই একটি কন্যা সন্তান তার সকল সম্পত্তি পাবে না, যদি না তার চাচা সেই সম্পত্তি নিয়ে তার অধিকার রাখতে চাই। সাধারণত যখন কেউ উইল করতে চাই, উইল করার সময় ওই সম্পত্তির যতগুলো উত্তরাধিকার থাকে সকলের পারমিশন নেওয়া লাগে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি দেওয়ার পরে। এখন আমি আপনাদেরকে বলি, ধরেন ওই রহিমের কথাই বলি,
রহিমের যদি একটি ভাই থাকতো এবং রহিম যখন উইল করতো তার কন্যা সন্তানদের নামে সকল সম্পত্তি, সেক্ষেত্রে যদি রহিমের ভাই কনসেন্ট দিত বা রহিমের ভাই যদি সম্মতি দিত, তাহলে কিন্তু রহিম চাইলে তার কন্যা সন্তানের নামে উইলটা করতে পারতো। কিন্তু এখানে একটি বিষয় আছে, ধরেন রহিম মারা গেল এবং মারা যাওয়ার পরে রহিমের কন্যা সন্তান তো উইলে সকল সম্পত্তি রহিম দিয়ে গেছে, এখন তো রহিমের কন্যা সন্তান সকল সম্পত্তি পাবে, তাই না? কিন্তু এখানে মেইন যে বিষয়টা আসে, এখানে একটি ফ্যাক্ট উঠে আসে, সেটি হলো এক্ষেত্রে যদি রহিমের যে ভাই সে জীবিত আছে, সে যদি দাবি করে যে আমি উইলটা করার সময় সম্মতি দিয়েছিলাম না, তখন কিন্তু আইনি বিড়ম্বনায় পড়ে যাবে যে রহিমের যে কন্যা সন্তান আছে তারা। সো আমি সকলকে বলবো, যারা যারা আসলে তার কন্যা সন্তানকে সকল সম্পত্তি দিতে যাচ্ছেন, তারা কখনোই উইল করবেন না। তারা অবশ্যই গিফট করবেন বা হেবা করবেন। গিফট বা হেবা করার মাধ্যমে আপনার কন্যা সন্তান আপনার সম্পত্তিটি পাবে এবং সেক্ষেত্রে সে কোনো বিন্দু পরিমাণে আইনি বিড়ম্বনায় পড়বে না। সো যাই হোক, আমি ছিলাম আপনাদের মধ্যে ভদ্র শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের আইনবাদী শিক্ষার্থী। আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আর পেজটি ফলো করবেন। থ্যাংক ইউ ব্রেন, থ্যাংক ইউ অল।